প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন, তার সঙ্গে দেখা করে আসা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাতে এমন খবর দিয়েছে বিবিসি বাংলা বৃহস্পতি। ডক্টর ইউনূস যে ওনার কাছে ওনার হতাশা ব্যক্ত করেছেন এবং হতাশা ব্যক্ত করার জন্য ওনাকেই একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট পারসন মনে করেছেন, সেটার কি প্রমাণ আপনার কাছে আছে? না আমার কাছে আছে। আমি তো আজকে সারাদিন খালি প্রমাণই খুঁজলাম, আচ্ছা পাইলাম না তোরে ভাই। তো এইগুলো হলো নানা ধরনের ঘটনা। এখন কি হচ্ছে, আমি যদি অন্যভাবে বলি, এটা শোনার পর একদম প্রাথমিক প্রতিক্রিয়া, অতগুলো প্রতিক্রিয়া হয়েছে, আমি বলি আপনাকে। জি, একজন আমাকে বলতেছে, কালকে যখন শুনছে, সে প্রথমে তিনি বলতেছে আজকে কি বার? আমি বললাম কেন, বৃহস্পতিবার। ওই তাহলে আগামীকাল শুক্রবার না? আমি বলছি হ্যাঁ। ওই তাহলে শুক্রবারকে মাথায় রেখে কিছু একটা হচ্ছে। একজন সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত একজন বেসরকারি কর্মকর্তা, তো ওনারাও বুঝছেন রে ভাই। তো নাটক করে কি লাভ বলেন? এইভাবে সিম্পেথি আদায় করা যায় না। একটু বলবেন, সেটা হচ্ছে আজকে অর্থ উপদেষ্টা বলেছেন সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে। চাপ বলতে কি বোঝাতে চাচ্ছেন? যদিও সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দল কিন্তু একমত, কিছু কিছু জায়গায় ঐকমত হয়নি, সেটা প্রক্রিয়া চলছে। তাহলে এই ইস্যুতে চাপটা কেন? আর যেটা তিনি বললেন যে সরকারের তো প্রধান এজেন্ডা হতে নির্বাচন, সংস্কার, বিচার, এর বাইরে আর সরকার আর কি কাজ করতে পারে, মানে এই ইন্টারিম গভর্নমেন্ট? শুনেন, যে কথাটা অসীম ভাই বললেন, আমি ওটার সূত্র ধরেই বলি। জি, যে আমাদের সংবিধানে তো এটা নাই। এই সংবিধান যা আছে কি নাই এটাও তো তারা মানে না। তারা কিন্তু সংবিধানকে তাদের মতো করে মানে, কিছু মানে কিছু মানে না, যেটা পছন্দ না হয় সেটা মানে না, আবার মানে। আচ্ছা। আর এর মধ্যে ওদের বলতেছে যে সুপ্রিম কোর্টের আমাদের একটা রেফারেন্স আছে। ওটা কি আছে? ওটা পড়ছেন? ওটার মধ্যে জাস্ট লেখা আছে যে ডে টু ডে রুটিন ওয়ার্কগুলি করবে। রাইট। আচ্ছা, যদি তারা ডে টু ডে রুটিন, যেহেতু দেশে এই মুহূর্তে কোনো সরকার নাই, এক ধরনের সাংবিধানিকভাবে কোনো সরকার নাই, অতএব একটা সরকার চালানোর জন্য দরকার। এই জন্য ইচ্ছা করলে রাষ্ট্রপতি তার ডে টু ডে ওয়ার্কগুলি করার জন্য কতিপয় উপদেষ্টা নিয়োগ করতে পারেন। একটা কিন্তু রাষ্ট্রপতিকে ওনারা পরামর্শ দিয়েছে যে আপনি ইচ্ছা করলে কতিপয় উপদেষ্টাকে নিয়োগ করতে পারেন দৈনন্দিন কাজগুলো সারার জন্য। আচ্ছা। রাষ্ট্রপতি ওনাদেরকে নিয়োগ দিয়েছেন। ওনারা কিন্তু রাষ্ট্রপতির নিয়োগকৃত ব্যক্তি, কিন্তু এরা সবাই। এবং তাদেরকে দিয়েছেন কেন? ডে টু ডে কাজগুলি করার জন্য। তো ডে টু ডে কাজের মধ্যে পোর্ট কোত্থেকে আইলো, করিডোর কোত্থেকে আইলো, কোত্থেকে আইলো রে ভাই, এটা বুঝান তো আমারে। এবং সেখানে সংস্কার যেটা সংস্কার কোত্থেকে আসলো, বিচার কোত্থেকে আইলো, এগুলো কোত্থেকে আইলো? এগুলো জনদাবির প্রেক্ষিতে হয়তো আসছে, আমি কিন্তু এগুলো উড়াই দিচ্ছি না। আচ্ছা, এগুলো জনদাবির প্রেক্ষিতে আসছে। কিন্তু করিডোর বন্দর কি জনদাবির প্রেক্ষিতে? মানে করিডোর বন্দর এগুলো কি জনতার দাবি? না, ওইগুলি না। বিচারটা জনদাবির মধ্যে আছে, সংস্কারটা জনদাবির মধ্যে আছে। এখন জনদাবিটা কি সেটা কে মাপবে? শেখ হাসিনা তো 15 বছর বলতো যে এই দেশের জনগণ তো আমার সঙ্গে। আচ্ছা, উনি এটা প্রমাণ করে দিচ্ছে। দেখেন, ইলেকশনে যে পাস করছে সেও আমার লোক, যে ফেল করছে সেও আমার লোক। তো এই দেশের জনগণ সব তার। এর চেয়ে বড় প্রমাণ আপনারা কি চান? কাগজ কলমের চেয়ে বড় কোনো প্রমাণ আছে? নাই তো। যে পাস করছে সেও আমার লোক, যে যার সঙ্গে ফাইট করছে সেও আমার লোক, সবই তো আমার। আচ্ছা। তো ওই দাবি কি মানে লজিক্যালি আপনার কাছে অথবা নৈতিকভাবে আপনার কাছে গ্রহণযোগ্য বলেন? এখন জনদাবির প্রতিনিধিত্ব কে করতেছে? যারা করতেছে ওনারা যখন একটা মিটিং ডাকে লোক হয় 200, তো ওনারাই তো জনদাবির প্রতিভূ। আচ্ছা, ওনারাই দাবি করতেছেন যে আমরা এই আন্দোলনকে সিফা চালাম। আমরা তো সিফা চালাপটাকে 200 বেশি লোক হয় নাকি? জিনিসগুলি বুঝতে হবে। একসময় কিন্তু ওনারা ওই 200 না, 2 লক্ষ লোকের সামনেই ছিল, ওনার ডাকে আসে নাই। 2 লক্ষ লোক নিজের প্রেরণায় আসছিল, আমরাও ছিলাম, নিজের অন্তর্গত তাগিদে আসছিল, সেই তাগিদের সামনে ওনারা ছিল, বাই চান্স ছিল। শুনেন, আমি একটা ঘটনা বলি ছোট্ট করে একটা। ওই যে কাজল রেখা ছবিটা দেখছেন? কাজল রেখা গল্প শুনেছি, গল্প শুনছেন যে এক রাজকুমারের সারা শরীরে সুই লাগানো থাকে। আচ্ছা, তো সে সারা শরীরে সুই কিন্তু রাজকন্যা তুলছে, শেষ একটা সুই বাকি, সে 2টা সুই ছিল চোখের মধ্যে। আচ্ছা, চোখ বন্ধ। তখন তার দাসী যে ওই সুই দুটা তুলে কয় কি যে আমি তোমার বাঁচাইলাম, তুমি আমার বিয়ে করো। বিয়ে তো করলো। সে তো বিয়ে করলো। আচ্ছা, তো বিয়ে তো করলো। ঘটনা হলো কি, ওই রাজকুমারের জীবনটা বাঁচাই যাচ্ছিল কে? যে সারা শরীরে এগুলো তুললো সে, নাকি যে ফিনিশিং দিয়া বলে যে আমার তুমি করো? কারণ এরা হলো সেই জিনিস। এখন দাবি করতেছে আমি সব করছি। 15 বছর তাহলে এরা যে মামলা মোকদ্দমা খাইলো, দৌড়ের উপরে থাকলো, এগুলি কিছুই না।
এদেশের গৃহবধূরা যে রাস্তায় নামলো, ছোট ছোট বাচ্চাকে হাতে ধরে নিয়ে রাস্তায় নামছে, এরা কিছুই না। তারা তো ওই যে বিএনপি সামনেই বলছে 16 বছর বিএনপি কি করেছে, ওটাই তো, প্রশ্ন তারা তো ওই করছে। টাকনবাসীও বলছিল আচ্ছা, তোমার তো আমি বাঁচাইছি, তুমি চোখ খুলে প্রথমে কাকে দেখছো, আমাকে দেখো নাই? হ্যাঁ তোমাকে দেখ, তা আমি তো তোমার বাঁচাইলাম। ভাই হিসাবটা এভাবে বুঝতে হবে। তো হলো ঠিক আছে, তারাই যদি করে থাকে, এখন তাদের ডাকে লোক আসে নাকি? আসে নাকি? তাদের ভয়টা কোথায় আমি বলি আপনাকে, তাদের ভয় আছে, কিন্তু তাদের ভয়টা হলো এই জায়গায় যে তারা এরই মধ্যে দেখেন তাদের কিন্তু দেশের মানুষ মাথায় করে রাখছিল, এখন কি মাথায় নাই? অবশ্যই নাই। কেন? শুনেন কিভাবে? একটা কথা আমি বলি আপনাকে জি। ভাই, কারে কোথায় নিয়ে গেলেন সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা। আপনি যদি একজন ওই যে সার্কাসে ক্লাউন চিনেন, ক্লাউন, জি চিনি। ক্লাউনকে নিয়ে যদি আপনার রাজবাড়িতে নিয়ে থাকতে দেন, সে রাজপুত্র হয় না, বরং সে রাজবাড়িটাকে সার্কাসে বানায় ফেলায়। আচ্ছা, এখান থেকে বুঝে নেন ঘটনাটা কি। তারা যে জায়গায় থাকার যোগ্য সেই জায়গায় তারা মনে করছে আমি এখানে এসে কিছু হয়ে গেছি, হয় নাই। তারা নিজেদের আচার আচরণের মাধ্যমে জনগণ তাদেরকে ত্যাগ করছে অলরেডি। একটা লোক আপনি বলেন ভাই, আমরা তো মিডিয়া দেখলাম ধানমন্ডি আলাদা ঘটনা যেটা হাক্কানি পাবলিশাসের ইয়েকে যেভাবে তারা আপনি এখনই যখন পুলিশকে প্রেশার দিচ্ছে এখন ধরেন, তো এখন ধরবেন, তারপরে মামলা আছে, মামলা আমি পরে করব, এটা কি? এটা কোনো সভ্য দেশে হয়? এবং তাকে তো ছাড়ানোর জন্য পরে তারপরে তাকে গেল হান্নান মাসুদ গিয়েছিলেন। তাকে জি। ছাড়াই নিয়ে আসলো। আচ্ছা, তো এটা কি কোনো সভ্য দেশের হইতে পারে? হয় এটা এই দেশে হয়। কেন হয়? কারণ এদেশের এই মাতব্বরি এরা পাইছে। এখন তারা ওই পুরো রাজপ্রসাদটাকে সার্কাস বানানোর তালে আছে। দেখেন সেনাপ্রধান ওনার মানে বিভিন্ন মানে উচ্চপদস্থ সেনা সদস্যদের নিয়ে যে মিটিংটা করেছেন দরবারে, এটার ব্যাপারে কিন্তু কোনো মানে অফিসিয়াল কোনো ডকুমেন্ট কিন্তু আমরা কেউ পাইনি। হ্যাঁ, বাট সাংবাদিকরা যেভাবে করেন বিভিন্ন সোর্সের মাধ্যমে, সেভাবে ওটা বাইরে চলে আসছে এবং বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে লেখালেখি হয়েছে এবং সেনা মানে সদর থেকেও এটার ব্যাপারে কোনো আপত্তিও আসে নাই। আচ্ছা, তারা কোনো বলে নাই যে এগুলো আমরা বলিনি, এ কথা বলেনি। কাজে আমরা আপাতত সাধারণ মানুষ, আমাদের তো আগ্রহ একটা আছে, আমরা ধরে নিতে পারি উনি এ ধরনের কথাবার্তাই বলেছেন, হুবহু ওই কথাটাই বলেছেন, ওভাবেই বলেছেন। এটাতে এক একজনে এক একভাবে লিখেছে। আমি কিন্তু 4-5টা ভার্সন পেয়েছি। কাজে এই কোনটা যে উনি যে কীভাবে বলেছেন এটা তো আর আমি বলতে পারবো না। তবে সবগুলি মূল বক্তব্য একটা জায়গায় যে মিল আছে, সেটা হলো গিয়ে যে উনি বলতে চেয়েছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে। উনি বলতে চেয়েছেন যে আপনার করিডোর দেওয়া নিয়ে ওনার আপত্তি, মানে ওনাদের আপত্তি, এবং উনি বলতে চেয়েছেন যে মব ভায়োলেন্সটাকে একদম বন্ধ করতে হবে। এই কথা আমি মিল পেয়েছি, হুবহু মিল, সবাই এই কথাগুলি লিখেছে। যদি উনি এটা বলে থাকেন, এরকম তো ভুলটা কোথায়? আমি তো মনে করি এই 3টা কথাই এদেশের সাধারণ মানুষের কথা। আর আপনি বলবেন যে সাধারণ মানুষের কথা আমি কেমনে কইলাম? আমি তো শেখ হাসিনার মতো বলতে পারতেছি না, সব আমি আমার কথা বলতেছি, আমি আমার ফ্যামিলির কথা বলতেছি, আমি যাদের সঙ্গে মিশি, যাদের সঙ্গে আমি কথা বলেছি, আমি তাদের ফিলিংসের কথা বলতেছি। এই 3টা কথা আমাদের সবার কথা। আমরাও চাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয়ে যাক, এবং ডিসেম্বরের মধ্যে না হলে মানে হলে পরে দেশ একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা মনে করি না। ডিসেম্বরের মধ্যে না হলে ক্ষতির সম্ভাবনা বেশি। আচ্ছা, যে কথাটা অসীম ভাই বলেন, খুব দারুণ কথা বলছেন, কিন্তু যে উনি তো নিজেই বলেছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন মাস। আচ্ছা আপনি আমাকে বলেন তো বাংলাদেশে কোন পলিটিক্যাল পার্টিটা এ পর্যন্ত বলেছে যে আমরা বেশি সংস্কার চাই? কে বলছে? উনি তো পলিটিক্যাল পার্টি একজন মুখপাত্র, আমি বলবো না দলের। সে তো বললো যে ছোট সংস্কার, আমরা ছোট সংস্কার চাই, ডিসেম্বর নির্বাচন। যদি ছোট সংস্কার দেওয়ার একটা অপশন থাকে, জি ধরেন এই কথাটা শেষ বলে আমি, যদি ছোট সংস্কার চাওয়ার একটা অপশন থাকে এবং সেটা চাইলে যদি ডিসেম্বরের আগে নির্বাচন হয়, তাহলে রিজওয়ানা হাসানের কথা কি মূল্য আছে? উনি তো বলছে ডিসেম্বরের আগে না, আচ্ছা। আগে তো হয় এই ফর্মুলায়, তাহলে ওনার কথা কি মূল্য আছে? জি জি, ধন্যবাদ। ব্যারিস্টার আসম, আপনি একটু বলবেন ছোট করে যে এই যে নির্বাচন কমিশন আবার পুনর্গঠনের কথা উঠেছে, এনসিপি দাবি করেছে, কিন্তু এই কমিশন গঠন করার আগে তো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তাদের চিঠি দিয়ে জবাব নিয়ে এই সরকার এই কমিশন গঠন করেছিল, তাদেরও বক্তব্য নিয়েছিল, কিন্তু এখন আবার পুনর্গঠনের কথা উঠছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হয়েছে কিনা হয়নি, আচ্ছা আমি ধরে নিলাম কোনো কথাই হয়নি কারোর সঙ্গে। আচ্ছা,
দৈব দুর্বিপাকে আপনার ঘটনাচক্রে ওনারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আমি যদি ধরে নিই, তাহলে যখন হয়েছে তখন তো আপনি বলেননি। আপনি কখন বলেছেন? অনেক মাস অতিবাহিত হবার পর। কখন? যখন নির্বাচন কমিশন আপনার ইশরাকের